আওয়ামী লীগের আরেক চেষ্টা ব্যর্থ হতে যাচ্ছে, ব্যর্থ হতে পারে এবং হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হওয়া মানেই জনগণের জন্য সুখবর, জনগণ সেটাই চায়। যুক্তরাষ্ট্র সাড়া দিবে না, সাড়া দেওয়ার সম্ভাবনা নেই। দর্শক, আমরা আলোচনা করছি 14 মে 24, কথা বলছি মার্কিন ভিসা নীতি নিয়ে। এই যে ডোনাল্ড লুর সফর, এই ডোনাল্ড লুর সফরে আওয়ামী লীগ সরকার যে বিষয়গুলো খুব জোরালোভাবে চেষ্টা করবে, আওয়ামী লীগ সরকারের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি লিস্টে যেটা আছে, যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন সরকার, ভিসা নিষেধাজ্ঞা বলতে ওই যে ভিসা পলিসি, দ্যাটস ওয়ান কাইন্ড অফ ভিসা নিষেধাজ্ঞা, যে এই অপরাধ বা এগুলো এদেরকে ভিসা দেওয়া হবে না বা তাদের পরিবারের ভিসা বাতিল করা হবে, এমনকি বিচার বিভাগও তার মধ্যে ইনক্লুড ছিল, যেটাকে আমরা মার্কিন ভিসা নীতি বলি। সেটা যেন সহজ করা হয়, মানে সেই কঠিন শর্ত যেটা এক ধরনের স্যাংশনের মতো, সেটা যেন উঠিয়ে নেওয়া হয়। এই চেষ্টা ডোনাল্ডুর সফরে আওয়ামী লীগ করবে। এমনকি র্যাবের উপর যে স্যাংশন, সেটা উঠিয়ে নেওয়ার ক্ষেত্রেও চেষ্টা করবে যেন উঠিয়ে নেওয়া হয়। কিন্তু এতে অগ্রগতি হওয়ার বা আওয়ামী লীগের এই চেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। হয়তোবা যুক্তরাষ্ট্র নতুনভাবে কোনো স্যাংশন দিবে না, নতুন কোনো চাপ দিবে না, এটা ঠিক, কিন্তু তাদের ভিসা পলিসি সহজীকরণও করবে না বা র্যাবের উপর স্যাংশন উইথড্র করবে না। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে গ্রাউন্ড ওয়ার্ক করে সবসময় রেখে দিবে এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন হয়েছে বাংলাদেশের নির্বাচন বিষয়, যেমন 7 জানুয়ারির আগের এবং পরের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা এটাও ক্লারিফাই করবে না। এবং এখন পর্যন্ত আমরা যতই বলি যে ভারতের চাপে যুক্তরাষ্ট্র চুপসে গেছে, দ্যাটস রাইট, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদল করেছে একথা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বলেনি। নির্বাচনের পর স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি, পিটার হাসের কলাম, সেগুলো স্পষ্ট প্রমাণ করে যে 7 জানুয়ারি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যা চাইতো, তাদের যে অবস্থান ছিল বাংলাদেশ বিষয়ে, এখনও সেই অবস্থান। অতএব যুক্তরাষ্ট্র তাদের নানা সীমাবদ্ধতার কারণে বা কৌশলগত কারণে বা ভারতের চাপের কারণে নতুন কোনো স্যাংশন না দিলেও আগে যে পদক্ষেপ নিয়েছিল সেটা স্ট্যাটাস কো রেখে দিবে, সেটা শিথিল করবে না, কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এর মানে আওয়ামী লীগ যে চেষ্টা করার কথা বলছে, খবরটা একটু আপনাদেরকে বলি। ডোনাল্ড লুর সফরে ভিসা নীতি সহজীকরণ আলোচনা হবে। এই ভিসা নীতি সহজীকরণ আলোচনা হওয়ার কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই, যদিও আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, যে সেই ভিসা নীতি হয়তো বা যুক্তরাষ্ট্র অ্যাপ্লাই করেনি। কারণ আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগের লোকজন, পুলিশের লোকজন, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের দৃষ্টিতেই, এবং এই ডামি নির্বাচনের পার্ট যারা, সবাই যুক্তরাষ্ট্রে যাচ্ছে আসছে, তাদের পরিবারের লোকজন আছে সেখানে, কারো কোনো সমস্যা হয়নি। এর মানে এটা ইমপ্লিমেন্ট করেনি। কিন্তু ইমপ্লিমেন্ট না করলেও সেটা উইথড্র করবে না, আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সহজীকরণ করবে না। এর মানে যুক্তরাষ্ট্র এভাবে রেখে দিবে, যখন প্রয়োজন হবে বা সুযোগ আসবে তখন যেন ব্যবহার করতে পারে। অতএব র্যাবের উপর স্যাংশন কিংবা ভিসা নীতি সহজীকরণ, একটা থেকেও পিছু হটার কোনো সুখবর আওয়ামী লীগ পাবে না। আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হবে, ডোনাল্ড লু এতে মোটেও সাড়া দিবে না, এটা আমাদের ধারণা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী মঙ্গলবার, মানে আপনারা যখন এই কথা শুনছেন 14 তারিখ, খবরটা আগে লেখা ছিল, 2 দিনের সফরে ঢাকা আসছেন 14 তারিখ। আপনারা যখন শুনছেন তার মধ্যে হয়তো বা এসে গেছেন। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। এ সফরে অর্থনৈতিক নানা বিষয়ে সব ভিসা নীতি বা নিষেধাজ্ঞা বন্ধ বা সহজীকরণ আলোচনা হবে বলে মন্তব্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হ্যাঁ, এটা হওয়ারই কথা, কিন্তু দেখেন আওয়ামী লীগের একটা দ্বিচারিতা দেখেন। একসময় আওয়ামী লীগ নেতারা, এমনকি প্রধানমন্ত্রী বলতো যে আটলান্টিকের ওপার এত দীর্ঘ জার্নি করে যাওয়ার দরকার নেই, যুক্তরাষ্ট্রে আমি কখনো যাইনি, যেতেও চাই না। সাবেক প্রধান বিচারপতি বলেছে, আওয়ামী লীগ অনেক নেতারা বলেছে কিসের যুক্তরাষ্ট্র, যাওয়ার দরকার নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। যুক্তরাষ্ট্রের অবস্থা এখন খারাপ, আওয়ামী লীগের লোকজন বলেছে। তো এখন তাহলে সহজীকরণের কথা বলছেন কেন? মানে যুক্তরাষ্ট্রে আপনারা যেতে চান, যুক্তরাষ্ট্রে না যেয়ে পারবেন না। যুক্তরাষ্ট্রকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ওটা কথার কথা, ওটা সিরিয়াস না, এটা তো এখন প্রমাণ হলো। ভিসা নীতি আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণই না, এভাবেই কিন্তু বলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে এখন যে যুক্তরাষ্ট্রকে অনুনয় বিনয় করতে চায়, সেটা থেকে এখন বোঝা যায়। ডোনাল্ড লুর সফরের আলোচ্য বিষয় নিয়ে জানতে চাওয়া হলে হাসান মাহমুদ বলেন, মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশ সফর করুক না কেন, আমরা এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই একসঙ্গে কাজ করি। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করি। এগুলো বললেও বাস্তবে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের শত্রুতা আছে,
এগিয়ে নিয়ে যাওয়া বা যত সহজভাবে বলছে সেটা না। কারণ ছাত্রলীগকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামিয়েছে ইসরায়েল বিরোধিতার নামে, আবার মধ্যপ্রাচ্যেই যুক্তরাষ্ট্রের হাম্বিতাম্বি সীমাবদ্ধ, বাংলাদেশে এসে বিএনপিকে মদদ দেওয়ার সামর্থ্য যুক্তরাষ্ট্রের নেই, এই সব শব্দ ব্যবহার করেছে ওবায়দুল কাদের, যেটা শত্রুদের ক্ষেত্রে করে, বন্ধুদের ক্ষেত্রে করে না। যাই হোক দর্শক, আওয়ামী লীগ সরকারের যে চেষ্টা ভিসা নীতি সহজীকরণ করা, যুক্তরাষ্ট্র তাতে মোটেও সাড়া দিবে বলে মনে হচ্ছে না।